আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো এবং আমার স্মরণে সলাত কায়েম করো। সূরা তহা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা ক্বামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। তোমাদের মধ্য থেকে কেউ যখন সলাতে দণ্ডায়মান হয়, সলাতে আত্মনিয়োগ করে, তখন সে তার মহান রবের সাথে চুপে চুপে কথা বলে। ফালিয়ানজুর কাইফা ইউনাজি মা ইউনাজিহি বিহি। সুতরাং প্রত্যেক মুমিন ব্যক্তির, সলাত কায়েমকারী ব্যক্তির লক্ষ্য রাখা উচিত, দেখা উচিত, ভাবা উচিত সে তার রবের সাথে কিভাবে কথা বলছে এবং কি কথা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটি সহিহ বুখারীতে সংকলিত হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, সলাত হলো ইসলামের মূল বুনিয়াদ। সলাত ছাড়া একজন মুমিন মুসলিমের অস্তিত্ব, তার জীবন কল্পনা করা যায় না। সলাত হলো সকল সফলতার চাবিকাঠি। সলাত হলো আল্লাহ পাককে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। সলাতের মাধ্যমেই একজন মানুষ আল্লাহ পাকের ভালোবাসা এবং নৈকট্য লাভ করতে পারে। সলাত হলো বান্দা এবং আল্লাহ পাকের মাঝখানে ভালোবাসার এবং নৈকট্য লাভের ব্রিজ বা সেতুবন্ধন। সলাত মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝখানে মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করে। আল্লাহ পাকের সাথে সংযুক্ত হওয়ার, সংযুক্ত থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল সলাত। একজন মুমিন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতে চায় এবং নিজের কথাগুলো আল্লাহ পাকের কাছে ব্যক্ত করতে চায়, বলতে চায়, তাহলে তার সলাতে আত্মনিয়োগ করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক শান্তিকালীন সময়ে এবং অস্বাভাবিক এবং কঠিন সময়ে তিনি সলাতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সবসময় সংযুক্ত হতেন এবং তিনি সংযুক্ত থাকতেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা অনেক মানুষ সাধারণত সলাতটাকে একটা রুটিন ইবাদত মনে করে থাকি। আসলে সলাত হলো একটি বহুমুখী ইবাদতের প্যাকেজ। এর প্রত্যেকটি অধ্যায় পৃথক পৃথক স্বাদ এবং মজা সমৃদ্ধ। আপনি সলাতের প্রত্যেকটি অধ্যায়ে, প্রত্যেকটি পর্বে আল্লাহ পাকের নৈকট্য লাভের, তার ভালোবাসা পাওয়ার এবং প্রশান্তি অর্জনের ভিন্ন ভিন্ন স্বাদ এবং মজা অনুভব করতে পারবেন। কিন্তু আমরা অনেকেই সলাতটাকে নিছক রুটিন ইবাদত মনে করে দায়সারা গোছেরভাবে সলাত আদায় করে থাকি, যার মাধ্যমে এই সলাতের দ্বারা আমাদের আল্লাহ পাকের ভালোবাসা এবং তার প্রেম লাভের যে একটি প্রশান্তি এবং স্বাদ, সেটা আমরা অনেকেই অর্জন করতে পারি না। অতৃপ্ত হৃদয় নিয়ে সলাত থেকে আমরা ফিরে আসি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সলাত আমাদের উপর ফরজ করেছেন এবং সলাতকে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে বাস্তবায়ন করেছেন, সলাতের যে রূপরেখা আমাদের সামনে আল্লাহ রাসূল উপস্থাপন করেছেন এবং যেভাবে সলাতটাকে আল্লাহ পাকের ভালোবাসা লাভের মাধ্যম বানিয়েছেন, সেই বিষয়টার দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে ইনশাআল্লাহ সলাতের মাধ্যমে আমরা প্রশান্তি পাব, আমরা আনন্দ পাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে আমরা সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের অনেকের সলাৎ খুব দ্রুততার সাথে হয়ে যায়। আমাদের অনেকের সলাৎ অনুভূতিহীন সলাৎ। আমাদের সেই সলাৎ আমাদের হৃদয় মনকে স্পর্শ করে না এবং আল্লাহ পাকের ভালোবাসা এবং নৈকট্য অনুভূত হয় না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সলাতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেজদাতে উপনীত হওয়া, সেজদা করা।
সেজদার মাধ্যমেই একজন মুমিন ব্যক্তি আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে আসে এবং আল্লাহ পাকের কাছে তার মনের কথাগুলো, তার চাওয়া পাওয়ার কথাগুলো আল্লাহ পাকের কাছে সে ব্যক্তি ব্যক্ত করতে পারে। সলাতের একটি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এবং আধ্যাত্মিক একটা পরিষ্কার একটা দিক রয়েছে, সেটা লাভ হতে পারে সেজদার মাধ্যমে। কিন্তু আমরা সেজদাতে গমন করে কত দ্রুত মাথা উঠিয়ে ফেলতে পারবো সেই মানসিকতা এবং সেদিকেই আমাদের খেয়াল থাকে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ তারা সেজদাতে গিয়ে সহজে মাথা উঠাতে চাইতেন না। দীর্ঘ সময় তারা জমিনে মাথা রেখে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ তারা আস্বাদন করতেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। একজন বান্দা যখন সেজদাতে গমন করে তখন সেই বান্দা তার মহান রব আল্লাহ পাকের সবচেয়ে নিকটে চলে আসে। সুতরাং সেই অবস্থাতে তোমাদের প্রত্যেকের উচিত আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ পাকের কাছে নিজের মনের আকুতি মিনতি এগুলো প্রকাশ করে আবেদন নিবেদন জানানো। সহি মুসলিম শরীফে এই হাদিসটি সংকলিত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা পুরো সলাতের মাধ্যমে এবং বিশেষ করে সলাতে সেজদার মাধ্যমে আমরা আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ আমরা আস্বাদন করতে পারি। আর সেই ভালোবাসার স্বাদ যদি সেজদার মাধ্যমে আমাদের আস্বাদন করতে হয় এবং সেটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমত, এই সেজদাটাকে আল্লাহ পাকের সামনে নিজের দীনতাহীনতা এবং ক্ষুদ্রতা প্রকাশের অনুভূতি সম্পন্ন হতে হবে। অর্থাৎ সেজদার মাধ্যমে নিজের দীনতাহীনতা এবং ক্ষুদ্রতাকে অনুভব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের স্রষ্টা, মালিক, পরিচালক, নিয়ন্ত্রক। আমাদের সব কিছু তার পক্ষ থেকে তিনি যোগান দিচ্ছেন। আমাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশাল, সব কিছু তার হাতের মুষ্টির মধ্যে রয়েছে। সুতরাং সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা সেজদাতে উপনীত হব, তখন সেটা যেন আমাদের প্রত্যেকের হয় আমাদের বিনয়ের সাথে অশ্রু ভেজা আত্মসমর্পণ। এটা হলো সেজদার একটি অন্যতম প্রধান দিক। যদি আমাদের বিনয়ের সাথে অশ্রু ভেজা আত্মসমর্পণ হয়, তাহলে এই সেজদার মাধ্যমে আমরা আল্লাহ পাকের ভালোবাসা এর স্বাদ এবং মজা আমরা লাভ করতে পারব। দ্বিতীয়ত হলো সেজদার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য এবং সান্নিধ্য অনুভব করা, যে আমি আল্লাহ পাকের নিকটে চলে এসেছি, আমি এর মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য এবং ভালোবাসা লাভ করব, এই অনুভূতি নিজের ভিতর সৃষ্টি করতে হবে। তৃতীয়ত হলো সেজদার মাধ্যমে আমার গুনাহগুলো মুছে যাওয়ার, গুনাহগুলো দূর হয়ে যাওয়ার অনুভূতি এবং সেই বিশ্বাস আমাদের দিলের ভিতর থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন সেজদাতে গমন করে, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহগুলো মুছে দেন এবং তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত সেগুলোকে উন্নীত করেন। 4 নম্বর হলো সেজদার মাধ্যমে মুমিনের বিজয় ও সফলতা এবং শয়তানের পরাজয় ও লাঞ্ছনা, এই বিষয়টি উপলব্ধি করতে হবে। শয়তানকে সেজদা করতে বলা হয়েছিল, সে সেজদা না করে লাঞ্ছিত হয়েছে। আর আমরা সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়নের বিজয়, আনন্দ এবং সফলতার স্বাদ এবং মজা আমরা লাভ করতে পারি। 5 নম্বরে হলো সেজদার মাধ্যমে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং আনুগত্যের মুহূর্তটি প্রকাশিত হবে। অর্থাৎ এই সেজদার মাধ্যমে আমি আমার মাথা, আমার কপাল জমিনে রেখে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আনুগত্যের মস্তকটাকে, শিরটাকে আমি অবনত করলাম এবং আমি আল্লাহ পাকের প্রতি অনুগত হয়ে গেলাম। এবং সর্বশেষ হলো এই সেজদা যেন হয় আল্লাহ পাকের প্রেম, ভালোবাসা এবং সফলতার ঠিকানা। এই সেজদা যেন হয় আমার শান্তি ও প্রশান্তি লাভের ঠিকানা। অর্থাৎ এই সেজদার মাধ্যমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেজদা দিয়ে আমি শান্তি, কল্যাণ, প্রেম এবং ভালোবাসা লাভের জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমি অব্যাহত রাখব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সেজদার মাধ্যমেই আল্লাহ পাকের প্রতি পূর্ণ শকর আদায় হবে। সেজদার মাধ্যমেই আল্লাহ পাকের নিয়ামতগুলোর স্বীকৃতি প্রদান করা হবে। সেজদার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু এবং মনিব হিসাবে গ্রহণ করা হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা,
এই বিষয়গুলোকে খেয়াল রেখে যদি আমরা সেজদা দিতে পারি, তাহলে এর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য আমরা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা সূরা আলাকে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে সেজদা করো এবং এর মাধ্যমে তোমরা তার নৈকট্য অন্বেষণ করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা আমাদের সলাটটাকে, বিশেষ করে আমাদের সেজদাগুলোকে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা লাভের বিষয় হিসাবে আমরা গ্রহণ করি। আল্লাহ পাকের সাথে আমরা সংযুক্ত হই, সংযুক্ত থাকি এবং আল্লাহ পাকের সাথে ইমানের বন্ধনটাকে মজবুত করে তার সাথে সংযুক্ত থেকে যেন আমরা দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।